এই হাওর পাড়ের প্রত্যেকটা বিষয় আমার জানা আছে। আমি এই হাওর পাড় থেকে বেড়ে উঠেছি। আমি যখন ছাত্র জীবন তখনও আমি ওই পাঁচতালিয়া মাড়ি কাটছি, আমি বলমারাতে মাড়ি কাটছি যখন আমি স্কুল জীবনে ছিলাম। আমাকে এই অঞ্চলের প্রত্যেকটা বিষয় আমার কমরেড জানা আছে। এই আমকখালী বাঁধ এরকম কেউ বাঁধ নিতে চায় নাই। তখনকার সময় 2001-2 দিকে কোনো কন্ট্রাক্টর কোনো পিআইসি নেয় না। তখনকার সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই আমকখালী বাঁধ করছিলাম। এখন বলতো আমকখালী বাঁধের হাত দিতে হয় নাই। এইবার ওনারা কেটে আবার নতুন সমস্যা শুরু করেছেন। আমি এটা দেখতে যাবো। এখন আমি যে বিষয়টা বলবো, স্পেশালি আমার অ্যাকশন এবং ইউনো মহোদয় এবং আমাদের এসও যারা আছেন, আপনাদের অভিজ্ঞতা নেই হাওর সম্পর্কে, এই এলাকার মানুষ সম্পর্কে অভিজ্ঞতা নেই। আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র, এবং আমরা যখন উশৃঙ্খল হই এটাকে আর থামানোর কেউ থাকে না, কোনো সময় থাকে না। আমি অনুরোধ করবো, এই বিগত সময়টা ছিল আমাদের নির্বাচনকালীন সময় ছিল। কেমনি পিআইসি হয়েছে, কেমনি কি হয়েছে, অনেক বিষয় আমাদের নলেজের বাইরে ছিল। এর অর্থ এই নয় যে লামসাম দিয়ে শেষ হবে। আমার কাছে মনে হচ্ছে, আমি যা দেখেছি এখানে পুরোটাই এই যে ভাতের পাশ থেকে বাড়ি তুলে ভাত বাঁধা, এটা বিগত 50 বছরের ইতিহাসে আমি দেখি 100% অনিয়ম হয়েছে। এখানে ভাতকে আরো নিচু করা হয়েছে। আপনাদের এই ভাতগুলি ভয়ঙ্কর বাঁধ, এগুলি আমাদের সুনামগঞ্জ জেলার মাঝে ভয়ঙ্কর বাঁধের মধ্যে 2-1টা বাঁধ হচ্ছে এখানে জিও ব্যাগ নাই, এখানে ভাস নাই। এগুলি না দিলে এই হাওরকে রক্ষা করা যাবে না। এই হাওরকে রক্ষা করার জন্য আপনি কথা বলেন, যে আমাদের এক্সচেঞ্জ তো এখানে আছেন, যদি আমার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকের মধ্যেই আপনারা, আজকে তো আর পারবেন না, কালকের মধ্যে এখানে কাজে লাগাতে হবে। আমাদের জিও ব্যাগ, আমাদের ভাস এবং সবকিছু মাটি লাগে, উচ্চতা সবকিছু আপনারা করতে হবে। আপনাদের আন্দাজের বাইরে, যেহেতু আপনারা কত বছর হচ্ছে আপনারা এখানে আসছেন, 3 বছর, 3 বছরের মধ্যে আপনি পানি দেখেন নাই, বন্যা দেখেন নাই। আমি 1 মাস আগে বলেছিলাম, ইউনো সাহেব মনে আছে আপনাদেরকে, আমি বলেছিলাম যে 4 বছর পর আল্লাহ না আসুক, কিন্তু 4 বছর পর আমাদের অঞ্চলে একটা বিশাল বন্যা হয়, যে বন্যায় এসব বাঁধ 1 নিমিষেই চলে যাবে। সেই কারণে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং শক্তভাবে দিতে হবে। আমি এই আশা রেখে, আপনাদের উপর এই আশা রেখে, কিন্তু আমার একটা মানা ছিল, নির্বাচন আগে নমিনেশন পাওয়ার পরে আমার একটা ইয়ে ছিল, আমি উমরা করতে যাব। সেই কারণে যেহেতু সংসদের ছুটি ছিল, আমি ছুটি নিয়ে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম। আমি 1 সপ্তাহ পূরণ করতে পারি নাই, 5-6 দিনের মাথায় আমি চলে আসছি হাওরের সমস্যা থেকে। কারণ আমি হাওর, বিশ্বাস করবেন, আমি গল্প বলার জন্য বলছি না, আমি একটা রাত ঘুমাতে পারি নাই। যখন হাওরের সমস্যার কথা প্রতিদিন শুনছি, আমি ঘুমাতে পারি নাই। আমি ফেসবুকে দেখি। আমি ধন্যবাদ জানাই ফেসবুকে যারা লেখছেন, আমি ধন্যবাদ জানাই যারা মানববন্ধন করছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ আমাকে জানান দেওয়ার জন্য, আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, দেখতে হবে, না লিখলে আমি জানবো কোথেকে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো কথা নেই। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের এই হাওরে ওই যে বলমারা আছে, আমকখালী আছে, এই দরুন আছে, প্রত্যেকটা বাঁধ, একটা বাঁধ নাম বলে লাভ নাই, প্রত্যেকটা বাঁধ নতুন করে আপনারা কাজ করানোর ব্যবস্থা করেন। কারণ এবারে আলামত ভালো নয়। আমি আগেই বলছি, আরো 1 মাস আগেই বলছি, আপনারা দেখেন মনে করে আমি বলছি কিনা। আমাদের এই অঞ্চলের মানুষ, আমাদের একটা মাত্র ফসল, যে ফসলের উপর নির্ভর করে আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী, আমাদের ভবিষ্যৎ, আমাদের কাপড় চোপড় কেনা, আমাদের সংসার চলা, প্রত্যেকটা বিষয়। হয়তো অন্যান্য অঞ্চলে 3-4টা ফসল থেকে অনেক বিষয় থেকে একটা গেলে আরেকটা চলে, কিন্তু আমাদের একটা মাত্র ফসল, যে ফসলের উপর আমরা নির্ভরশীল। আমি আসলে আমার এই সুনামগঞ্জ একের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি উমরাতে গেছিলাম, সাথে আমার ফ্যামিলিকেও দেখে আসছি। এই 5-7 দিন আমি থাকতে পারি নাই। আমার তো কাজ, আমি তো অঙ্গীকার করে আসছি মানুষের সেবা করবো, আমি মানুষের পাশে থাকবো। কিন্তু এটার জন্য আমি, বিশ্বাস করেন, আমার জীবনে সবচেয়ে এই 7 দিন, এই 6 দিন ছিল আমার ভয়ঙ্কর। আমি ঘুমাতে পারি না। আমি উমরা করতে গেছি, সকালে গেছি, আমি বিকালের ফ্লাইটে চলে আসছি। আমি একটাই তো সৌদিতে থাকি নাই। আমি আমাদের নবীর রোজাতেও আমি যেতে পারি নাই, আমি ওইখান থেকে চলে আসছি। কারণ আমাদের হাওড়ের অঞ্চলের অবস্থা খুব খারাপ। আপনারা উপলব্ধি করতে পারবেন না, কারণ আপনারা বাস্তবে দেখেন। বাস্তবে দেখা এক জিনিস, আর শোনা আর এক জিনিস। আপনারা শুনছেন, বাস্তবে দেখেন নাই কি ভয়ঙ্কর রূপ নেই আমাদের এই অঞ্চল, কি ভয়ঙ্কর ভাবে আমরাও ভয়ঙ্কর হই, প্রয়োজনে আমরাও ভয়ঙ্কর হই।
তা আমি অনুরোধ করব আপনাদের প্রতি যেন আমাদের ভয়ঙ্কর না হতে হয়। আমি ইউনুস সাহেবকে বলবো আপনার দোহাই দিয়ে কিন্তু এর অনিয়মটা হচ্ছে, এই অনিয়ম যেন না হয়। আপনি দেখেন, আপনি যদি এখান থেকে মারি কাটছেন, যদি এটা অন্য পিএসি হতো তাহলে কিন্তু আপনারা জরিমানা করতেন।